খাবার খাওয়ার সাথে ক্যান্সারের কি সম্পর্ক? কোন খাবার খেলে ক্যান্সারের রিস্ক বাড়ে? কোন খাবার ক্যান্সারের রিস্ক কমায়? এটা খুব কমন একটা প্রশ্ন, যেটা প্রায়ই পেশেন্টরা আমাদের করে থাকেন। আনফর্চুনেটলি এরম সিঙ্গল একটা কোনো খাবার নেই যেই খাবারটা ক্যান্সারের রিস্ক বাড়িয়ে বা কমিয়ে দেয়। বুঝতে হবে যে ক্যান্সার শরীরে হয় বেশ কিছু ফ্যাক্টরের ইন্টারপ্লের জন্য, যেমন ধরুন আমাদের কিছু জিনগত কারণ, এনভায়রনমেন্টাল এক্সপোজার, লাইফস্টাইল কীরকম, এবং বয়স কত হয়েছে। বয়স বাড়ার সাথে সাথেও কিন্তু ক্যান্সারের রিস্ক বাড়ে। তো যার জন্য এই সব কটা ফ্যাক্টর একসাথে ইন্টারপ্লে করে শরীরে ক্যান্সারের রিস্ক বাড়ে। কিছু খাবার যেগুলো ক্যান্সারের রিস্ক বাড়াতে সাহায্য করে, তার মধ্যে প্রসেসড মিট, যেমন ধরুন বেকন, যেমন হ্যাম, সসেজ, সালামি, এই সমস্ত খাবার রোজ অ্যাভয়েড করাই ভালো। কখনো সখনো খেলে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু রেগুলার বেসিসে এই খাবারগুলো খেলে ক্যান্সারের রিস্ক বাড়ে। সেরকমই ধরুন রেড মিট, খুব গ্রিলড বা খুব সল্টি খাবার, এগুলো কিন্তু আমাদের বেশ কিছু খাদ্যনালীর ক্যান্সারের জন্য দায়ী। সেরকম খুব কার্বোহাইড্রেট রিচ খাবার, সুগার কন্টেনিং খাবার, এগুলো ডিরেক্টলি ক্যান্সারের জন্য রেসপন্সিবল না হলেও এগুলো আমাদের ওয়েট গেইন করতে সাহায্য করে, এবং তার ফলে কখনো কখনো কিন্তু বেশ কিছু ক্যান্সার যেগুলো ওয়েট গেইন হলে সেগুলোর রিস্ক বেড়ে যায়, যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, লিভার ক্যান্সার, এসোফেজিয়াল ক্যান্সার। এই ক্যান্সারগুলো কিন্তু ওয়েট বাড়লে এই ক্যান্সারগুলো হওয়ার সম্ভাবনা বাড়ে। তো যার জন্য চিনি জাতীয় খাবার বা যেই খাবারে ওয়েট গেইন হওয়ার সম্ভাবনা থাকে, সেই খাবারগুলো কিন্তু এই ক্যান্সারগুলোকে হতে অনেক সময় হেল্প করে। সেরকম কোন খাবারগুলো খাওয়া ভালো? শাক সবজি প্লাস ধরুন হোল গ্রেন, হোল নাট, ফল, এই সমস্ত খাবার যদি খাওয়া হয়, এগুলোতে অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে এবং এগুলো কিন্তু আমাদের শরীরে ক্যান্সারের ইনসিডেন্স কম করতে হেল্প করে। যদি স্পেসিফিক কোনো খাবার, ধরুন গ্রিন টি, হলুদ, গার্লিক বা রসুন, এরকম অনেক মিথ আছে যে এই খাবারগুলো খেলে শরীরে ক্যান্সার কম হয়। এটা কিন্তু কোনো ডিরেক্ট প্রুফ এর কিছু নেই। এখন আমাদের কাছে কোনো ডিরেক্ট এভিডেন্স কিছু নেই যে এই খাবারগুলো খেলে ক্যান্সারের সম্ভাবনা কমে যায়। কিন্তু মনে রাখবেন, ওভার এ পিরিয়ড অফ টাইম যদি আপনি হেলদি থাকেন, যদি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক থাকে, বডি ওয়েট ঠিক থাকে, এবং যদি একটা ব্যালেন্সড খাবারের মধ্যে আপনি থাকেন, তাহলে দ্যাট ইজ ইনাফ টু প্রিভেন্ট ক্যান্সার ফ্রম হ্যাপনিং। নমস্কার।